নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে আমি সুজিগুলো দিয়ে দিয়েছি আর একদম লো হিটে সুজিটাকে ভেজে নিয়েছি। সুজিটা ভাজা মোটামুটি হয়ে গেলে, আমি খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো, ভেজে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে দেবো। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, দিয়ে ভালো করে দেখলাম যে আরেকটু দুধ লাগবে, তো পরে আবার 1 কাপ দুধ অ্যাড করেছি। তো দেখো সুজিটা যখন একদম মন্ড মতো হয়ে আসবে, আর এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো সুজিটা মন্ড হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো জল, আর দিয়েছি একটু পরিমাণে এলাচ। তো শিরাটা আমি এক পাশে রেডি করে নিচ্ছি, আর নামিয়ে রাখা মন্ড যেটা সুজির তৈরি করেছিলাম তার মধ্যে 2-3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এইভাবে গোল গোল করে বলের মতো একটু চ্যাপ্টা করে তৈরি করেছি। তো এগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব বেশ লাল লাল করে। এভাবে বড়াগুলো সব ভাজা হয়ে গেলে এগুলো আমি যে শিরাটা তৈরি করেছি সেটা এখন উষ্ণ গরম আছে, তো আমি এইভাবেই দিয়ে দেব। তো এই বড়াগুলো সব এভাবে আমি ভেজে নিয়েছি, দিয়ে এই রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এইবার এই বড়াগুলোকে আমি মোটামুটি 2-3 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো দেখো 2-3 ঘন্টা পর এই বড়াগুলো রসে একদম ফুলে ফুলে গেছে আর কতটা নরম হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।